চোপড়া বিধানসভা কেন্দ্রের জোড়াফুল শিবিরের প্রার্থী হামিদুর রহমানের সমর্থনে ভোট প্রচারে নেমেছেন তার সহধর্মিণী মরিয়ম নেসা। সোমবার সকাল থেকেই ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চষে বেড়ালেন তিনি। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘিরনিগাঁওয়ের মির্চাগজ ও কোটগজ সহ একাধিক এলাকায় ছোট ছোট পাড়া বৈঠক করেন তিনি। বাড়ির ড্রয়িং রুম থেকে শুরু করে গ্রামের অলিগলি সর্বত্রই পৌঁছে যান তিনি। স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। প্রচারে মরিয়ম নেসা রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে চোপড়া ব্লকে উন্নয়নের যে জোয়ার এসেছে তা ধরে রাখতে তৃণমূলের বিকল্প নেই। রাস্তাঘাট থেকে শুরু করে পরিশ্রুত পানীয় জল প্রতিটি ঘরে পরিষেবা পৌঁছেছে। এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে আবারও জোড়া ফুল চিহ্নে হামিদুল রহমানকে জয়ী করুন। প্রার্থীর স্ত্রীর এই আন্তরিক মেজাজে জনসংযোগ তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মরিয়ম নেসা যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন তাতে ভোটারদের মধ্যে এক ইতিবাচক বার্তা যাচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াও মিলছে চোখে পড়ার মতো। একটাই বুঝালাম যে দিদির এত উন্নয়ন পাচ্ছেন, তো দিদিকে ভোটটা দিতে হবে। আজকে যদি আপনারা দিদিকে ভোটটা দিবেন তো এই কী সুযোগ সুবিধা পাচ্ছেন, আরও সুযোগ সুবিধা পাবেন শান্তিতে। আজকে শান্তি রাখার মানুষ একটাই আছে, আমাদের টিএমসি সরকার। অন্য সরকার আপনাকে কিচ্ছু দিবে না, খালি ভাওতাবাজি কথা বলবে, ভাওতাবাজি কথায় বুঝিয়ে দিবে, আপনাকে ভুল বুঝাবে, আপনি ভুল বুঝবেন না। একটাই কথা ধরে রাখবেন যে আমরা টিএমসির লোক, আমরা টিএমসিতে ভোটটা দিব। টিএমসিতে ভোটটা দিলে আমরা লক্ষ্মী ভাণ্ডার পাবো, আমাদের বাচ্চা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা পাচ্ছে, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আমাদের ছেলেরা মাধ্যমিক পাস আছে, যুবসাথী পাচ্ছে, বেকার ভাতা পাচ্ছে। আর এটাই বলে আমরা মোটামুটি 2-3টা বুথ কভার করলাম। এরপরে আছে আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা কভার করব। এখন আমরা বাহাগজ করলাম, মিলিকপাড়া করলাম, জাগির বস্তি করলাম, মালিপাড়া করলাম। এরপরে আর দ্বিতীয় রাউন্ডে আছে আপনাদের দামদরপুরি আছে, আর বিভিন্ন জায়গায় আছে। আপনারা দেখতে থাকবেন, করুন। এটা আছে ঘিরনিগাঁও অঞ্চল। দেখা যাচ্ছে প্রত্যেকটি বৈঠকে মহিলাদের ভালোই উপস্থিতি। মহিলাদের কি বার্তা দিচ্ছেন? আমরা মহিলাদের এটাই বার্তা দিচ্ছি যে আমাদের দিদি যে আমাদের উপকৃত করেছে, পরবর্তীতে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে 1500 টাকা করে দিয়েছে, এতে সব থেকে বড় অবদান দিদির। এরপরে যে 2000 টাকা করবে কি না তার কোনো গ্যারান্টি আছে? দিদি দেখবে যে আমার সাথে আমাদের মহিলাগুলো আছে, তো মহিলাদের জন্য দিদি ভাবছে সবসময়। তো মহিলারা আমরা তার জন্য দিদির সাথেই আছি। এইসব আমরা বিভিন্ন ধরনের যে পরিকল্পনা দিয়েছে দিদিগুলো, সেগুলোই বোঝালাম। তা আপনাদের কী দিয়ে উপকৃত করেছেন, আপনারা সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। কারণ আগামী 2026 যে বিধানসভার ভোট, আমাদের এখানটার যে বিধায়ক এমএলএ হামিদুর রহমান সাহেব, তিনি আবার টিকিট পেয়েছেন। তাকে আমরা সেই টার্গেট আমাদের 1 লক্ষ পার, সেই টার্গেটটাকে আমাদের পূর্ণ মহিলা, বিশেষ করে মহিলারা আমরা 100% সেটাকে কভার করব, সেই জিনিসগুলো আমরা বোঝাচ্ছি। আমার নাম লিপি খাতুন, মহিলা ঘিরনিগাঁও অঞ্চল প্রেসিডেন্ট। অর্ধাঙ্গিনী মানে কি সেটাকে জানতে হবে। স্বামীর অর্ধেক হচ্ছে তার স্ত্রী, তাহলে সেইভাবে। আর আমরা এটা দেখেছি, আর বিশেষ করে খুব ভালো লাগে যখন বৌদির সঙ্গে আমরা বেরিয়ে ঠিক একই রকম সাড়া পাই, যখন এমএলএ সাহেবের সঙ্গে যখন আমরা বেরোই তখন ঠিক একই রকম সাড়া, দুজনে একসঙ্গে কাজ করছে চোপড়া ব্লকে। তাই তো আজকে চোপড়া আমরা 1.5 লক্ষ টার্গেট শুধু এমনি হচ্ছে না। আজকে এমএলএ সাহেবের যেমন রয়েছেন দায়িত্ব, সেই রকম আমাদের এমএলএ সাহেবের মিসেজেরও একই রকম দায়িত্ব রয়েছে। তাই তো আমরা টার্গেটটা আরও পূর্ণ করতে পারছি, কিংবা সেই লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি।